সবাইকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা আপলোড করতে লেট হলেও দিনটা কিন্তু একই ছিল। রাখি পূর্ণিমার দিন হঠাৎ আগের দিন রাতেবেলা প্ল্যান হয় যে বাড়িতে নারায়ণ পুজো দেবে, কেন কি দিনটা খুব ভালো ছিল। সেই উপলক্ষে আমি সকালবেলা স্নান দান করে শাড়ি পরে নিত্য পুজো কমপ্লিট করে নিয়েছি, সিংহাসনে যে ঠাকুরগুলো থাকে সেই পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি আর মা দুজন মিলে নারায়ণ পুজোর সব ফল বানানো, তারপর সিন্নির জন্য মা দুধ, আটা, ময়দা, নারকেল কুড়িয়ে নারকেল দিল, অনেক কিছুই দিয়েছে। আমি ঠিকঠাক যদিও দেখিনি, যাই হোক এখানে আমি ফল বানাচ্ছিলাম, আমাকে মা এই দায়িত্বটা দিয়েছিল। এবার নৈবেদ্যই হয়তো বলে, আমি ভুল বলছি কিনা জানি না, যদি ভুল বলি প্লিজ ক্ষমা করে দিও। এনিওয়ে আমি এখানে সব ফল আমি বানিয়ে রেখে দিলাম। আর ঠাকুরমশাই আসলে আর কি মা বলছিল যে নৈবেদ্যটা রেডি করবো, কেন কি মা বুঝতে পারছিল না কটা দেবে, হয় না বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যার সেই ব্যাপারটা। তো যাই হোক ঠাকুরমশাই আসার পর আমরা দুজন মিলে হাতে হাতে করে নিলাম। আর এখানে সব কিছুই রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই কিন্তু পুজো দিতে চলে এসেছে, একটু লেট হয়ে গেছিলো। আমাদের পুজো দেওয়ার কথা ছিল সকাল 10টায়, সেখানে 11টা বেজে গেছিলো। তো যাই হোক পুজো হতে হতে সেই বেলা 1টা বেজেছে। আর যেহেতু আজকে রাখি ছিল, সেই জন্য মামামের দাদু মামামকে রাখি পরিয়ে দিল। আমি বললাম যে এটা তো উল্টো নিয়ম হয়ে গেল, ও তো তোমাকে রাখি পরাবে। বলছে না, ওকে আর পরাতে পারে, আমিই পরাই। ঠিক আছে, ইটস ওকে। যাই হোক দুজন মিলে মনোযোগ দিয়ে সুন্দর করে পুজোটা দিলাম। ওই শাক বাজানোর দায়িত্বটা নিয়েছিলাম, আর মা উলু। কেন কি আমি না ঠিক কনফিডেন্স পাই না উলু দেওয়ার, ওই যে কেমন একটা লজ্জা লাগে, আমি জানি না কেন লাগে, এই লজ্জাটা কবে কাটবে জানি না। এদিকে মা ওইখানে ডাইনিং প্লেসের হচ্ছে গিয়ে ফ্যানটা চালিয়ে না চুল শুকাচ্ছিল, কারণ ঠাকুরমশাই ফ্যান অফ করতে বলেছিল। পুজোর সময় ফ্যান চালালে প্রদীপটা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য দাঁড়িয়ে ওইভাবে চুল শুকাচ্ছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম। এনিওয়ে ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ ঠাকুরকে দেখিয়ে এখন আমাদের সবাইকে আশীর্বাদ নিয়ে নিতে বলেছিল, সেই জন্য মেয়েকে দেখাচ্ছিলাম ওইভাবে। এবার পুজো তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে, এবার লাস্টের দিকে আমি আর মা এখন অঞ্জলি দিচ্ছিলাম। তো মা বললো গায়ে কাপড় দিয়ে বস, সেই জন্য আমি টুক করে একটু সুন্দর বউয়ের মতো লক্ষ্মীমন্ত হয়ে গায়ে কাপড় দিয়ে সুন্দর করে আমরা অঞ্জলিটা কমপ্লিট করলাম। আর এই গাড়ি কেনার পর তো এটাকে পুজো দেওয়া হয়নি, গাড়িটাকে পুজো দেওয়া হয়নি, সেই জন্য ঠাকুরমশাই বেলপাতা চন্দন দিয়ে পুজো করে দিল। এবার ব্যাস মা ওদিকে সিন্নি মাখা স্টার্ট করলো, আর আমি কাপড় গুজে রান্না। কি করব, অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে করতে, আমাদের দুপুর 3:30 বেজে গেছিলো। ওই 1:30টার সময় আমরা রান্নাঘরে ঢুকেছি। তো যেহেতু আজকে নিরামিষ করব, তার আগে তো আমি আর মা দুজনেই উপোস ছিলাম, সেই জন্য মা সিন্নি মাখার পর আমাকে প্রসাদ দিল। এই প্রসাদ নিয়ে বসলাম, সিন্নি প্রসাদ এগুলো খাবো, দেন আবার রান্নায় ঢুকবো। আর ভাইকে রাখিটা পরিয়েই দিলাম। আর মিষ্টি ফিষ্টি ভাইকে আর প্লেটে করে আলাদা খেতে দিইনি, কেন কি ও বলছিল আমি আর কিচ্ছু নেওয়া খাবো না, প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। আর ভাইকে আমি গিফট হিসাবে টাকা দিয়ে দিয়েছিলাম। আর মামা আবার ওর দাদানকেও রাখি পরিয়ে দিল, আমার পাপাকে। আর মা এদিকে ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে, আর আমারও রান্না হয়ে গেছে। এই যে কাজের মাসি, আর আমি হচ্ছে রান্নার মাসি আজকের মতো। যাই হোক চলো, ঘেমে নিয়ে একাকার। এবার আমি চেঞ্জ করবো। হঠাৎ করে দেখি মেয়ে চলে এসেছে। ও গেছিলো আমাদের ওই বাড়িতে, ওর দাদান বাড়িতে। ওর ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ের পাপা ওকে নাকি এতগুলো চকলেট দিয়েছে, তো খুব খুশি। অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর এই অর্ধেকটা নিয়ে এসছে, অনেকগুলোই ছিল আর কি। দেন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এই বিকেলবেলা ওর আন্টি পড়াতে এসেছিলো, তনুশ্রী আবার ওকে রাখি পড়ালো। আর এই রাত 9টার সময় মার কর্নচাট খেতে ইচ্ছে হয়েছে, এতটাই কর্নটাকে বয়েল করেছে যে শক্ত হয়ে গেছিলো। বেশ ভালোই মেখেছিল, নুন লঙ্কা লেবু দিয়ে, কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। তারপর আমি চকলেট খেয়ে, চকলেট এখন আমি খাই না, অনেক কন্ট্রোল করি, কিন্তু এটা খেয়ে আমার ঝালটাকে ঠিক করতে হয়েছে।